তাকে তোকে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, তুই আমাকে রিটার্ন ব্যাক করবি মুসলমান হিসাবে। ব্যাক করতে হবে, যারটা তাকে দিয়া দিতে হবে, এটা মনে রাখেন। তাহলে আমার কথা সহজে বুঝে আসবে। ইসলাম দিছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। একটু ভাবেন আপনার আমার ভিতরে ইসলামের রং রং কতটুকু, ভাবেন ভাবেন। কালকে সকালেই যদি রাত্রেই যদি চলে যায় তো এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো? যুবক কি করে দেখাবে? দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র হওয়ার জন্য বানাইছিলেন উম্মতে মুহাম্মদ। খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন। আপনাকে আমি বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের 80 বৎসরের বৃদ্ধ যদি আল্লাহর কাছে চলে যায়, আর যদি আমল নামা দেখা দেখে শূন্য, তো আল্লাহ তাকে প্রশ্ন করতে পারে, ও বৃদ্ধ 80 বৎসর ছিলি তো কি হইল, একটা রাতও যদি ধরে নিয়ে আসতে পারতি? কটা রাত? একটা রাতও যদি তুই ধরে নিয়ে আসতে পারতি, তাহলে তো আজকে বুক ফুলায় আমার সামনে তুই বলতে পারতি যে এক রাত্রই তো 83 বৎসর 4 মাস, আমি ছিলাম 80 বৎসর, আমার 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরেও তো 3 বৎসরের 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? তোর কাছে তো বলার সুযোগ ছিল, তুই শূন্য আসলি কি করে? আদম আলাইহিস সালাম তো বুঝাইতে চাইতেছে, বলতে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইল। কত? জিজ্ঞেস করেন ওলামাদেরকে, কত বছর? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন প্রেম, কেমন প্রীতি। আমাকে যদি অনুমতি দেয় তো আমি উলামায়ে কেরামের সামনে বলতে চাই, শব্দটা যদিও গ্রাম্য শব্দ, যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ কেমন প্রীতি। মানে প্রীতি আপনারা বোঝেন না কি? ভালোবাসা কিরম আপনারা বুঝবেন না, যুবকরা বোঝে। বলবো, ওরা 14 তারিখে ফুলও দেয়, আবার হোটেলও খাওয়ায়, আবার পার্সেলও দেয়, আবার গিফটও দেয়। ডাক্তার যদি বলতো যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবি, মরবি না, তাহলে কলিজা পর্যন্ত বুনা করে দিয়া তারপরে বলতো এইবার লেখা দে I...U, এটার নাম হলো প্রীতি। হ্যাঁ হ্যাঁ, ওরা এরকম করে, এরকম ভালোবাসা এই উম্মতের সাথে, নাইলে 350 বছর কাঁদাইলেন। দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে। क्या बुखारीতে নাই হাল মিন মুস্তাগফির ফাগফির আলা? ডাইকা ডাইকা মাফ করতেছে, কেমন ভালোবাসা। রসুলের উম্মত তো আপনি হইলেন, আগের গুলা দেখাইলাম না আমি, কিন্তু বলেন ওই রসুলের আদর্শ কতটুকু বানাইলেন? তো উম্মত আপনাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। আজকে আমাদের কাছে ওই রসুলের আদর্শ কতটুকু বলেন? কালকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো আমার বন্ধু 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না, হাদিসে আছে আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকায় না। জিবরিল মিকাইল আলাইহিমুস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি দুনিয়ার থেকে যখন চলে যেতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি, এখনো কাঁদেন? কিন্তু আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদিল উম্মতি, আমার পরে উম্মতকে কে আমার মতো দয়া দিয়া বুকে জড়ায় রাখে? যিনি এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য।
আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি, উম্মত কি আমাকে ফাঁকি দিল? জিবরিল আশ্বস্ত করবে, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনার উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। বলেন নারায়ণগঞ্জের মানুষ, আমাদের এই ছোট দেশটা আজ পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত সন্তান এতিম হলো, কত অগণিত সন্তান এই পর্যন্ত এতিম হলো, কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। অথচ আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আল্লাহ দুটা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু বৈশা তো দেখবেন না, বসবেন তো না, শুধু হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবো প্রতিশ্রুতি দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারে অপেক্ষা করব। উম্মত পিপাসিত আয়সা যেন অপেক্ষা না করতে হয়, আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না, আমাকে বসলে চলবে না, ওইখানে ছুটতে হবে। বলবে তারপর, বলে ওইখান থেকে মিজানে ছুটতে হবে। আপনি যে প্রতিশ্রুতি দিলেন, যদি উম্মতের পাল্লা সামনে না ঝুঁকে, তো আমি প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। সালতুতা শাফি তুসাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটি আল্লাহর প্রতিশ্রুতি, ওইখানে মিজানে কাজে লাগাবে। বলছে তারপরে পুলসেরাতে দৌড়াবো, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায়। রাগ হয়ে যাবেন? বলবো এইখানে কয়জন আছে যে পুরা সপ্তাহে আমি 1000 বার দুরুদ পড়ি? পুরা 7 দিনে 1000 বার দুরুদ নাই। অথচ শুক্রবারই, আজকে শুক্রবার গেল না, হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি ছিল যে শুক্রবার যে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে, আমি কিয়ামতের দিন তার পক্ষে যাব এবং সুপারিশ করতে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়ব। কিন্তু শুক্রবারে তো আজকে কেউ 1000 পড়ে নাই, এক সপ্তাহে যখন পড়ে নেয় শুক্রবারে থেকে পড়বে। একজন হইল, কিন্তু উচিত ছিল আরো বেশি। ওই রসুলের আপনি উম্মত, যে কিয়ামতের দিন আপনার জন্য চিৎকার দিতে থাকবে, কিন্তু আদর্শ কতটুকু? আপনাকে তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য দেওয়া হয়েছিল। তৃতীয় দেখাই, তৃতীয়, আল্লাহ আমাদেরকে কালাম দিছিলেন। কালাম কি দিছিলেন? কি দিছিলেন? কালাম ছিলেন কি? কোরআন। আসলে এটা কোরআন না, আসলে এটা কালামুল্লাহ। কি কালামুল্লাহর অর্থ কি? আল্লাহ স্বয়ং আমার সাথে কথা বলেন, এটাই তো কালামুল্লাহ, ঠিক না? মুসা আলাইহিস সালাম যদি নিজে কথা বলা কালিমুল্লাহর ক্রেডিট নিতে পারেন, তাহলে এইখানে তো স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে, এটা কত বড় ক্রেডিট। কিন্তু কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। যেমন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, 100 বার যে সময় আল্লাহকে দেখছেন, 99 বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি 100 বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব,
যেদিন 100 বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন, আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায়, কাছে হওয়া যায়? তো বলছে আহমদ আল্লাযী খারাজা মিন্নি, আহমদ আমার কালাম। কিন্তু আফসোস, আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেইলি কোরআন তেলাওয়াত করে? আপনি বলবেন আমি তো পারি না। আচ্ছা আপনি পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কয়জন আছে ডেইলি কোরআনটাকে একবার খুলা একটু চোখ বুলায়? চোখ না বুলাইলেন এটাও বাদ দিলাম, ডেইলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়? যুবকরা তো ডেইলি শতবার চুমা দেয়। শতবার কি চুমা দেয়? কোরআন শরীফ। এটা ওরা জানে, আমি বললাম না, খালি ইশারা দিলাম। মোবাইলের টাচ করে খালি চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞেস করেন। কিন্তু ও তো সারাদিনে একবার কোরআনের চুমা দেয় না। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ? আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে শোনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম। কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। বলেন রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 30,000 টাকার সময় কাঠা কিনছেন, এখন তো কাঠা 50 লাখ টাকা। আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল, কিন্তু বলেন 30,000 টাকা যখন কাঠা ছিল, যতটুকু আপনি সুখী ছিলেন, এখন 50 লাখ 1 কোটি টাকা কাঠা, আপনি অতটুক সুখী? হ্যাঁ, কেন সুখী না? কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া। হুজুররা যদি না মানে তো আমি দলিল দেই, রুব্বা কারি আল কোরআন ইয়াল আনহু, বহুত এরকম ব্যক্তি আছে কোরআন পড়তেছে, ওই অবস্থায় কোরআন তাকে বদদোয়া দিতেছে। পড়া অবস্থায় যদি বদদোয়া দিতে পারে তো সারা বৎসর কোরআন একটা চুমা দেয় না, ছুঁয়া দেখে না, ওই কোরআন আপনাকে বদদোয়া দিবে না? তো দিবে না কেন? আর বলবেন কোরআন কি কাঁদে? কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? জিজ্ঞেস করেন, খেজুর গাছ কাঁদে না? যে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রাসূল খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই। খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, কাঁদতে পারে, তো কোরআন কেন কাঁদবে না? কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। চতুর্থ দেখাইতেছি, শেষ। আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন, ঘর, মসজিদ। এটা আল্লাহর। কার ঘর? কার ঘর? আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে? আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদের। কোন উম্মতকে তো দেয় নাই 1.25 লক্ষর ভিতরে, বন্ধুর উম্মতকে তো দিয়া দিছেন। মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উম্মত নাই, তোমাদের পরে কোনো উম্মত নাই, রাখবো তো রাখবো কার জন্য? আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই, রাখবো তো রাখবো কার জন্য? ঘর দিয়া দিলাম। আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? আল্লাহ তো কোরআন দিয়া বুঝায়, আনা মা কুমাইনা মা কুনতুম, আমি তো তোমাদের লোকেই থাকি, ঘর দিয়ে কি করবো? বলেন আজকে ওই ঘর জুমা ছাড়া ভরে কয়দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। এই জন্যই তো হাদিসে আছে, যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে, ওরা যখন 1-2 বেলা না আসে, আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদেরকে পাঠায় দেন, খুঁজা বাহির করো, কই গেল? তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাইর করে বিছনায়। বলে আল্লাহ বিছনায়, ওই আদত করো, সেবা করো, সেবা সেবা। 1
নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান, আল্লাহর প্রতিবেশী কারা? মসজিদ আজকে খালি। আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন। কিয়ামতের দিন ডাকবে আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনার আবার প্রতিবেশী? কেন? যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী, তাইটা নিয়ে আসো আমার কাছে, আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও। ওই মসজিদ আজকে খালি। আজকে চিৎকার দিতেছে মসজিদ, চিৎকার দিতেছে মুসল্লি কোথায়? 90% মুসলমান নামাজ, 90% নারী পুরুষ নামাজ পড়ে না। যুবক তো পড়েই না, পড়ে শুক্রবারে মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি করে। খোদার কসম জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজ দিতে। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কি পরিচয় দিয়া উঠবেন? কি নিয়ে উঠবেন? বলো যুবক। সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কোনোদিন আমাকে আর উঠতে দেবে, হতে পারে। জায়গা চিনি দুনিয়া, একটা না দুটা না, বহুত চিনি। 103টা দেশ তো এমনি হয় না। তাহদিসে নেয়ামত 103টা কমপ্লিট হবে। 7 মহাদেশ দেখা কমপ্লিট। কেন আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি, মাটিতেই ছিলাম না, কোথেকে দেখি? ওই দিন তো আমি আকাশে ছিলাম। কোথায়? হ্যাঁ, আমার রাত্রে এশারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল লন্ডন থেকে ক্যানাডায়। যখন আমি ক্যানাডায় নামছি তখন সকাল, ক্যানাডায় সকাল, বিলকুল ফজরের সময়। বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমার দুঃখ থেকে যাবে মৌত পর্যন্ত, স্বাধীনতা দেখলাম না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার শত জায়গা আমার চোখে দেখা আছে। রাত তো রাত মাটির সাথে মিশায় দিছে। ছাড়া মানুষ শুধু আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণ পাত্র পায়। নিজেকে ফুটাইতে হয়, ফুটানোর জন্য আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, কালামুল্লাহ দিছিলেন, নিজের ঘর নামায়া দিছিলেন। লাগে এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেগা চান্দা করে তখনই আফসোস লাগে। তখনই কি লাগে? কি লাগে? আল্লাহ যদি বলে আমি, আপনার রাগ হয়ে যান না, আমি চিনি না, চিনি তো। এই যে যেই রোগটা আপনাদের, এই রোগটা তো ছিল না, ঠিক না? ছিল টাকা ঢুকার মেয়ে। আমরা ছোটবেলা দেখছি ড্যামরা দিয়ে ঢুকতো রানী মহলের সামনে দিয়ে, ওটাই ছিল মেন রোড। এটা তো এরশাদ সরকার বানাইলো। যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকায় গেছে, ঠিক না? হ্যাঁ, নইলে তো কচুরি পানা আর কচুরি পানাই ছিল, ঠিক না? এক সিজনে খ্যাত হইতো এখানে, এক সিজনে দান হইতো, 2 সিজনও হতো না। আমি তো বড় হয়েছি ঢাকা শহরে না, ল্যাংটা কালতিকা। হ্যাঁ, আমি প্রাইমারি পড়ছি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে। আমি চিনি না এটি। এই জন্য বলতেছি, আল্লাহ যদি বলে যে 30,000 টাকাটা আমি এক মুঠি বানায় দিলাম, তারপর তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ দেন না একটু নিজের বিবেক দিয়া ভালো। 30,000 টাকার জমি আমি 1 কোটি বানায় দিলাম। কে বানায় দিছে? দাম কে বাড়ায় দিছে? হ্যাঁ, এই এলাকায় তো বেশিরভাগ ওই বাহিরের লোক, ঠিক না? বিভিন্ন এলাকার লোক, ঠিক না? ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়ে ঢাকা যাবো না, গ্রামই বাড়ি করব, ঠিক না? তো জমিন খালি পড়ে থাকতো, ঠিক না?
হ্যাঁ কি আমরাই ছোটবেলা দেখছি এক এক জায়গার কথা বললে আর বলতো আত্মীয় বড়রা বলতো আরে দূর ওই থাকবো না ওইখানে কি ওইখানে কি এখন আমরাই আফসোস করি হায় মনে করেন খিল দাও ঠিক না পুরান ঢাকার মানুষ রেখে তো খেতে যাবো নাকি ও তো তাই না তো খেতে কে যায় নামই খিল 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 গাঁও কিন্তু এখন ঢাকায় দেওয়ালে মাথা মারে আর কি বলে হায় হায় কি ভুল করলাম ঠিক না তো আমি যেটা বুঝাইতেছিলাম 30,000 টাকার কাঠার জমিনকে আল্লাহ বানায় দিল কত আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে 30,000 আমি বানায় দিলাম 1 কোটি তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে ছিল ছিল হুজুরে চান্দা করতেছিল মসজিদের জন্য চান্দা এখানে তো কারাকারি হবে কি কারাকারি বোঝেন কার কে বলবে আমি পুরাটা করে দিব আমি একতলা দিব দুতলা দিবে এখানে পিলার কয়টা 32 জনই তো পারে 32টা পিলার করে দিব আবার 32 জন পারে আমরা 7 করে দিব আবার 32 জন বললো প্রথমেই তো আমাকে 5 তলা 6 তলা দরকার নাই একতলা হইলেই এনাফ হ্যাঁ আমি পুরাটাকে টাইলস করে দিব সাজায় দিব হয় না হ্যাঁ আমার কথাটা অযৌক্তিক গেলে ফালায় দিব যাক সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে এখনো আমাদের কাছে কাজ এখন ইচ্ছা করলে আমরা গেম করতে পারি এই উন্মতের জন্য সুযোগ আছে সেটা হলো তওবা সেটা হলো আল্লাহ এই সুযোগটা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন তো জিবরিল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসছেন আল্লাহ জানে আপনি কেন কাঁদেন হৃদয় সুসংবাদ দিয়া পাঠায়া দিছে আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জিবরিল তাইলে জিবরিল আমার উম্মত বেচারে চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করবেন কে কে করবেন দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বাস এতটুক বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ এখন প্রথম আকাশে কোথায় ডাকতেছে কে মাপ চাই অভ্যাস করেন আজকে পারবেন ডেলি 2 বেলা তওবা করেন ঘুমানোর সময় এই নিয়তে তওবা করেন যে শুইতে চললাম উঠাইলে না উঠবো না উঠাইলে তো চিরনিদ্রা সকালবেলা উঠাই তওবা করেন যে আজকে সূর্য ডুবতে দেখতেও পারি না উঠবো কত মানুষই তো সকালে সাইজা গাইজা গাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে খবর আসে অপেক্ষা কর লাশ আসছে কিন্তু বেলা তওবা দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন করেন না চুমা হ্যাঁ ওয়াদা
যে এটা কোনোদিন মিস হবে না। আপনি দেখেন না কোরআন আপনাকে কি দেয়, দেখেন শুধু চুমা দিয়া রাখবে। এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল, দুস্তি ছিল এতটুকু। আল্লাহ জানতেন 90% উম্মত কোরআন পড়তে পারবে না, কিন্তু আল্লাহ সইতে, আল্লাহ মানতে ছিলেন না যে কোরআন পড়তে পারবে না। ঠিক আছে, কোরআনের খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত, এটা হয়তো হয় কি কইরা, যাদেরকে আমি এত ভালোবাসলাম, এটা হয়তো হয় কি কইরা। তখন আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। কিন্তু আফসোস তো এইখানে একজনও তো নাই ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় কোরআন পড়তে পারি না, তাতে কি আসে আর যায়। কোরআনের খতমের সোয়াব আজকে আমার আমল নামায় 1 খতমের সোয়াব লেখা হোক, একটা ভাইবা 3 বার সূরা ইখলাস পড়ে ডেলি, এরকম কজন এখানে পাওয়া যায়? 2-4 জন পাওয়া, 2-4-10 জন পাওয়া যাবে। আগে বোঝেন পড়ি আমি, কিন্তু উচিত ছিল 365 দিন পর, যাতে বৎসরের শেষে আমার আমল নামায় 365 খতম কোরআনের সোয়াব আসে। এটা কিন্তু ভালোবাসার বিকাশ। এই জন্য আমি বলতেছি, আপনি পড়েন আর না পড়েন, একটা চুমা দেন, চুমা, নাইলে কোরআনের কান্না বন্ধ হবে। কোরআনের কান্না বন্ধ হবে না, কোরআনের বদদোয়া বন্ধ হবে না। যার কারণে আমাদের ঘরে সব আছে, গাড়ি বাড়ি সব আছে, প্রসাধনী সব আছে, সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু তারপরও নিজের মাথায় নিজে পিস্তল বাইকা গুলি করে না, করে নাই? চিনেন আপনাকে? আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে, স্ত্রী কোথায় থাকে, মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি, বড় কাছের থেকে চিনতাম। কোনো জিনিসের অভাব ছিল, কিন্তু সুখ ছিল না, চিত্তে সুখ। কোরআনকে আজকের থেকে চুমা, ওয়াদা পাক্কা, সর্বশেষ আজকের থেকে মসজিদ। আমি আপনাদেরকে বদদোয়া দিতেছি না, দুনিয়া দেখা বলতেছি। হইতে পারে আপনিও থাকবেন, আমিও থাকবো, মসজিদ থাকবে, হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি 2 চোখে 350 কিলোমিটার দেখি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল। আমি দেখা বলতেছি, এই জন্য বলতেছি, ওইখানে যে আমার মনে উঠছে যে হায়, বাড়িগুলো তো মাটির সাথে মিশে, মসজিদ তো দাঁড়ায় আছে, মানুষগুলো তো ঠিক আছে, মনে হয় মসজিদের চিৎকার লেগে গেছে। সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া, কিন্তু খালি ছিল। এরকম না হয় যে আমরাও থাকি, মসজিদও থাকলো, কিন্তু বাড়িগুলা মাটির সাথে আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ ওই ঝটকা দিতে পারে। দেন, দিবেন তো? সর্বশেষ কয়টা পিলার জানি? একটা পিলারে খরচ উপর পর্যন্ত উঠাইতে, ছাদ পর্যন্ত মাত্র 25,000।
আছেন কেউ যে আমি মা বাবার নামে একটা পিলার করে দিলাম? দেখি হিম্মত লাগান তো, 25 জন দাঁড়ান তো, যে ওই যে বলেন দেখি, আল্লাহর লগে লাগান ব্যবসা, দেখি জিতেন না হারেন, লস হয় না লাভ হয়, এটা আল্লাহর সাথে ব্যবসা। আরেকজন 25 জন চাইতেছি আমি, 30 জন চাইতেছি 25,000 টাকা করে। 25,000 এখন কোনো টাকা না।